نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে দুষ্ট কাফের মারলো পাথর নূর নবীজির বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় খুলে মন খুলে প্রাণ খুলে ওই মহিয়ান গরিয়ান মাহবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসার মতো বসার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম ওয়াল ফুরকানুল হামিদ। এই কোরআনের মধ্যে রয়েছে 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে আজকে একটি সূরার একটি আয়াত নিয়ে আমরা কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা, যেই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 75, রুকুর সংখ্যা হচ্ছে 10, লম্বা একটা সূরা। তো এই সূরার একটা আয়াত নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা জানবো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আমাদের জন্য কি মেসেজ, কি সংবাদ রেখেছেন। সেই আয়াতটা হচ্ছে সূরাতুল আনফালের
2 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের কিছু স্পেশাল গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 3টা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। ওই 3টা গুণ যদি আপনার মাঝে থাকে, আমার মাঝে থাকে, তাহলে বুঝতে হবে আমরা হচ্ছি মুমিন। আর এই 3 গুণে যদি গুণান্বিত আমরা না হই, বোঝা যাবে আমরা মুমিন না। তাহলে আয়াতটা আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই সমস্ত মানুষ যাদের সম্মুখে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, ওই সমস্ত মানুষ তাদের অন্তর ওই সময় ভীত হয়ে যাবে। অর্থাৎ আপনার সম্মুখে যখন আল্লাহর জিকির করা হবে, আপনার অন্তরটা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, আপনার অন্তরটা আল্লাহর প্রেমে ভীত হয়ে যাবে। মানে আপনার অন্তরের মধ্যে ডর চলে আসবে। যখন আপনার সম্মুখে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর জিকির করা হবে, আপনার অন্তরের মধ্যে ডর চলে আসবে। এই হচ্ছে একটা গুণ। 2 নম্বর গুণ হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন ওই বান্দাদের সম্মুখে আল্লাহর কোরআনকে তুলে ধরা হবে, অর্থাৎ আপনার সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, আপনার সামনে যখন কোরআন শরীফ নিয়ে এইরকম আলোচনা করা হবে, এই সময় আপনার ভালো লাগবে, তো তা আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। যদি আপনার ভালো লাগে বুঝবেন আপনি মুমিন, আর যদি আপনার খারাপ লাগে বুঝবেন আপনি মুমিন না। তাহলে সোজা কথা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতসমূহ তাদের সম্মুখে পড়া হবে, তাদের ঈমান তখন বৃদ্ধি পাবে, মানে আপনার ভালো লাগবে। 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদে আপদে যত অবস্থায় সব সময় বান্দা আল্লাহর উপর নির্ভরশীল থাকবে, কোনো মানুষের উপর নির্ভরশীল হবে না। অসুস্থ যখন হবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, যে আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে সুস্থ করবেন, যেই আল্লাহ আমাকে দরিদ্র বানিয়েছেন ওই আল্লাহ আমাকে ধনী করবেন, যে আল্লাহ আমাকে কিছু দেন নাই চাইলে ওই আল্লাহ আমাকে দিতে পারেন, যেই আল্লাহ অন্যজনকে ফকির বানিয়েছেন ওই আল্লাহ আমাকে একটা ঘর দিয়েছেন, আমার মতো অনেক মানুষকে আল্লাহ চক্ষু দেন নাই, ওই আল্লাহ দয়া করে আমাকে চক্ষু দিয়েছেন, চাইলে কিন্তু আল্লাহ ওই চক্ষু নিতে সময় লাগবে না। তো এই যে প্রায়োরিটি, এই যে বিষয়, এই যে থিংস, এই যে চিন্তাধারা আপনার মনের মধ্যে যখন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আপনার নাম হচ্ছে মুমিন। তাহলে আবার যদি আপনাদেরকে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 3টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষটা হচ্ছে মুমিন। 1 নম্বর, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির যখন আপনার সম্মুখে করা হবে আপনার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। জান্নাতের কথা বলা হবে, জাহান্নামের আযাবের কথা বলা হবে, আপনার অন্তরের মধ্যে ডর আসবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাহার অবস্থায় থাকবেন, রাগান্বিত থাকবেন, আপনার সম্মুখে যখন অন্যজন বলবেন আপনার অন্তরের মধ্যে ডর চলে আসবে। যদি ডর চলে আসে আপনি মুমিন, আর যদি ডর চলে আসেন আপনি মুমিন না। আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আপনার 2 নম্বর গুণের কথা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর ওই আল্লাহর কোরআনের আলোচনা যখন করা হবে, আল্লাহর আয়াত যখন আপনার সম্মুখে পাঠ করা হবে, আপনার ঈমান তখন বেড়ে যাবে, আপনার শুনতে তখন ভালো লাগবে। 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদে আপদে সব সময় ওই বান্দা আল্লাহর উপর ভরসা রাখবে, আর কারো উপর না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে আসেন, এই আমরা অনুবাদ দেখলাম, এখন আমরা অনুবাদের সাথে কিছু ব্যাখ্যা দেখব যে কিভাবে আমরা এই 3 গুণে গুণান্বিত হব।
সবাই এখানের মধ্যে যে এই 3 গুণে গুণান্বিত এরকম না। আমরা কিভাবে এই 3 গুণে গুণান্বিত হওয়া যায়, আজকের আলোচনার মেইন বিষয় হচ্ছে এটা। প্রথমত আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, লাভটা কি হবে? বা আপনার সম্মুখে যখন আল্লাহর জিকির করা হবে, আপনার অন্তরটা যদি এই সময় আপনার অন্তরের মধ্যে যদি ভয় শুরু হয়ে যায়, আপনার লাভ কি হবে? জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলা। অথবা আপনার সম্মুখে আল্লাহর জাহান্নামের আযাবের কথা বলা হলো, দেখবেন আপনার অন্তরের মধ্যে ভয় চলে আসছে, হায় হায়, দুনিয়া তো আমি একদম শেষ করে ফেললাম, তো আমি যদি জাহান্নামের মধ্যে যাই কি অবস্থা হবে? এইগুলো হচ্ছে আল্লাহর জিকির। তো এখন আসেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে সবথেকে উত্তম মানুষ কারা? এই দুনিয়ার জমিনে সবথেকে উত্তম মানুষ কারা? আল্লাহর নবী বললেন, যেই সমস্ত মানুষের হৃদয় সদা সর্বদা আল্লাহর জিকির করে, যেই সমস্ত মানুষের হৃদয় সদা সর্বদা আল্লাহর জিকির করে, এই নীল আকাশের নিচে জমিনের উপরে ওই সমস্ত মানুষ হচ্ছেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা। এমন জিকির করতে তো আর সময় লাগে না, যে কোনো সময় করা যায়। হাঁটতে হাঁটতে আপনি আল্লাহু আকবার বলতে পারেন, সমস্যা নাই। আপনি বসতে বসতে আল্লাহু আকবার বলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই হচ্ছে প্রথম গুণ, আল্লাহর জিকিরের এক ফজিলত। 2 নম্বর আসেন, আল্লাহর নবী বলেছেন, আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দান করবেন। এক, আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দিবেন। প্রথমত, আল্লাহর নবী বলছেন, আমার যেই বান্দা আল্লাহর জিকির করবে সদা সর্বদা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। মর্যাদা বাড়িয়ে নিয়ে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলা লাগবে না যে আমি এসেছি, নারায়ে তাকবীর দেন। আপনি যখন চলে যাবেন মানুষ এমনিতেই নারায়ে তাকবীর দিবে। আপনি মজলিসের মধ্যে গেলে বলা লাগবে না যে আমি এসেছি, আমাকে চেয়ার দেন, আপনি উঠে যান। আল্লাহ যখন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, যে কোনো মজলিসের মধ্যে গেলে উনি উঠে আপনাকে চেয়ার দিয়ে দিবেন। তাহলে প্রথম শর্ত, আপনি যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে দুনিয়ার জমিনে ডেভেলপ করেন, বাড়িয়ে দেন, আপনার প্রথম শর্ত হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনি আল্লাহর জিকির করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তারা যাদের সম্মুখে যখন আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়। একটা গুণ। 2 নম্বর আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় মর্যাদা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র করে রাখবেন। আপনি যদি জিকির করেন, আল্লাহর জিকির করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে পবিত্র রাখবেন। পবিত্র রাখবেন মানে কি? আল্লাহ আপনাকে গুনাহের কাজ থেকে রক্ষা করবেন। যেমন দেখেন, আপনি যদি রাস্তার মধ্যে হাঁটেন, অন্য মানুষের গীবত করবেন, আর আপনি যদি জিকির করেন, এই গীবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের হক, জমিনের মধ্যে যখন ক্ষেতের কাজের মধ্যে যাইবেন, আইল কাটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। দেখা যায় না এইরকম মাইল তো অসংখ্য অগণিত বার হয়, যে নিজের জমিনের আইল কাটতে কাটতে অন্যের জমিন উনি ঢুকিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গুনাহের কাজ, এই যে গুনাহ, এগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। এই হচ্ছে 2 নম্বর পুরস্কার। 3 নম্বর হচ্ছে, যেই বান্দা আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির সদা সর্বদা যেই বান্দারা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে ঘোষণা করা হবে। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের 3টা মর্যাদা। জিকির করবেন 1, আল্লাহ পুরস্কার দিবেন 3। প্রথমত, আপনি জিকির করছেন আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে, আল্লাহ আপনার মর্যাদাকে 1 ধাপ বাড়িয়ে দিয়েছেন। শুধু মর্যাদাকে বাড়িয়ে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে পবিত্র করে দিয়েছেন। শুধু গুনাহ থেকে পবিত্র করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই দুনিয়ার জমিনে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ইবাদতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এবার আসেন, মিশকাতুল মাসাবি কিতাবের বাবুত তাহারাতের প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি
ইখলাসের নিয়তে, নিয়তকে খালিস রেখে যে আমি জিকির করছি, আমাকে মানুষ সব থেকে বড় মুত্তাকি বলবে, আমাকে মানুষ পরহেজগার বলবে, এই গ্রামের মধ্যে সব থেকে বড় আল্লাহওয়ালা মানুষ আমাকে বলবে, এই উদ্দেশ্যে নয়। আপনার উদ্দেশ্য থাকবে একমাত্র আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কানেক্টিভিটি, যেই সম্পর্ক, সেটা স্ট্রং হবে, সেটা আপনার শক্ত হবে। এই নিয়তে যদি আপনি জিকির করেন, ইখলাসের নিয়তে। মিশকাতুল মাসাবি কিতাবের বাবু তাহারাতের প্রথম হাদিস, আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলে অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামায়ে আমলের মধ্যে সমস্ত আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন সুবহানাল্লাহ বলা হয়, মনে হয় আমাদের মাথার উপরে আসমান ভেঙে পড়ে, এরকম একটা অবস্থা। কিন্তু দেখা যায় চেয়ারম্যানের সময় আইলে এক কাপ চা খাওয়ার জন্য আমরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ধুমসে বলতে পারি, এ সময় আমাদের হয় না। কিন্তু যে কোনো এক মজলিসের মধ্যে বসলে যখন সুবহানাল্লাহ বলা হয়, মনে হয় যে আপনি 5 টাকা দিচ্ছেন কোথায়, এরকম একটা অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আপনি যখনই করবেন, আপনার কখনো খাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছেন তারা যাদের হৃদয় সদা সর্বদা আল্লাহর জিকিরে বিমগ্ন থাকে, এবং তাদের সম্মুখে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কথা বলা হয়, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। এই হচ্ছে জিকিরের ফজিলত। এবার আসেন বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করছেন, বুখারী শরীফ কোনো 3rd ক্লাস কিতাব নয়, হাদিসের সারির প্রথম কিতাব, কোনো বাংলা বই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বর্তমান সময়ে হুজুরদের বক্তব্য শুনলে দেখা যায় যে উনি প্রায় সময় দেখা যায় একজন বক্তব্য দেন, কোন কিতাবের মধ্যে রয়েছে, কোথায় রয়েছে, পৃষ্ঠা নাই, কোনো কিছু নাই, মন গড়া উনি বলে ফেললেন। আপনি যখন বললেন কোথায় পেয়েছেন, আল্লাহর বান্দার এটা দেখাইতে পারেন না। এরকম একটা অবস্থা বর্তমান সময়ের মধ্যে হয়ে গিয়েছে। তো দেখেন এই জিকিরের ফজিলত সম্পর্কে বুখারী শরীফের 6708 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নিয়োগ করে রাখেন। দুনিয়ার জমিনের মধ্যে যত রাস্তা রয়েছে, সমস্ত রাস্তায় রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নিয়োগ দেন। কিসের জন্য? এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর জিকির করবে, ওই সমস্ত বান্দাদেরকে খোঁজার জন্য। এখন দেখেন, জিকির আগেও বলেছি শুধু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ নাম না। এই যে আজকে যে আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, এটাও আল্লাহর জিকির, কারণ আমি কোরআন থেকে কথা বলছি। এইরকম মজলিস আল্লাহর ফেরেশতারা দুনিয়ার জমিনে খুঁজতে থাকেন। তো আল্লাহর ফেরেশতারা যখন দুনিয়ার জমিনে এরকম মজলিস, জিকিরের মজলিস খুঁজতে থাকেন রাস্তায় রাস্তায়, কোন একদল ফেরেশতা যখন একটা জিকিরের মজলিসকে পেয়ে যান, যেমন ধরেন আজকে আমরা এখানের মধ্যে জমায়েত হয়ে আল্লাহর জিকির করতেছি, এই জিকিরের মজলিস এখনই ফেরেশতা খুঁজে বাহির করেছেন। বুখারী শরীফের হাদিস সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ফেরেশতারা অন্য রাস্তার মধ্যে যেই ফেরেশতা রয়েছেন, ধরেন আপনার গ্রামের হই সাইটের রাস্তার মধ্যে যত ফেরেশতা রয়েছেন, ওই ফেরেশতাদেরকে গিয়ে বলেন যে ভাই আসেন, আমরা আমাদের কাজ করি, আমি অমুক জায়গার মধ্যে আল্লাহর একদল মাহবুব বান্দা পেয়েছি যারা জিকিরের মজলিসের মধ্যে বসা রয়েছে, আসেন আমরা ওই দলের মানুষের সাথে যোগ দেই। বুখারী শরীফের হাদিস সাক্ষী দেয়, সাথে সাথে সমস্ত ফেরেশতাদের দল এই জিকিরের মজলিস, ধরেন এই মজলিসের মধ্যে চলে আসেন। আসার পরে আপনাদেরকে আমাকে সহ সমস্ত মজলিস তারা দেয়াল দিয়ে দেন, বেষ্টনী দিয়ে দেন। একজনের উপরে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, হইতে হইতে আল্লাহর আসমান পর্যন্ত চলে যান, এবং তারা ঘোষণা করেন দুনিয়ার জমিনে অমুক জায়গার অমুক মসজিদের অমুক স্থানে আল্লাহর কয়েকজন বান্দা একত্রিত হয়ে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর আলোচনা করতেছে। ওই সময় ওই কথাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার বান্দারা যে জিকির করতেছে, আমার বান্দারা আমার কাছে কি চায়? আল্লাহ তো জানেন কি চাই। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দারা যে দুনিয়ার জমিনে জিকির করতেছে, তারা আমার কাছে কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন
আপনার বান্দারা জিকির করতেছে আপনার জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কখনো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন আপনার বান্দারা কখনো জান্নাত দেখে নাই। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মধ্যে শুনেছে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রেখেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। মা লা আইনুন রাআত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য দুইটা চক্ষু দান করেছেন। দুনিয়ার জমিনের চক্ষু কোনদিন এই নিয়ামত দেখে নাই। আল্লাহ জান্নাতের জন্য যে নিয়ামত রেখেছেন, ওয়ালা উযুনুন সামিয়াত, আপনাকে আমাকে শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কান দিয়েছেন। দুনিয়ার জমিনে এমন কোন কান কখনো শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে এত এত নিয়ামত রেখেছেন। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কল্পনা করার জন্য একটা অন্তর দান করেছেন। নবী বলেছেন এমন কোন অন্তর দুনিয়ার জমিনে নাই, জান্নাতের মধ্যে আল্লাহ এমন নিয়ামত রেখেছেন এটা কল্পনা করবে। ওই সময় ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার নবীর জবানিতে এই কথা শুনে আপনার বান্দারা আপনার জিকির করতেছে এবং তারা বলতেছে আপনার জান্নাত চায়। রব্বুল আলামিন এই সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তারা কি থেকে পানাহ চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার বান্দারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডেকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কখনো জাহান্নাম দেখেছে? রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন কখনো দেখে নাই। না দেখে যেহেতু আপনার জাহান্নামের কে এত ভয় করেছে, যদি দেখতো তাহলে আপনার জাহান্নামের ভয়ে দৌড় দিয়ে পালিয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার জিকির দুনিয়ার জমিনে আমার বান্দারা করেছে, আমার বান্দারা কি আমাকে কখনো দেখেছে? ওই সময় ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনাকে কখনো আপনার বান্দারা দেখে নাই। আপনাকে না দেখে আপনার বান্দারা আপনার জিকির করতেছে। এই সময় ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, যদি আমাকে তারা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন আপনাকে যদি তারা দেখতো তাহলে দুনিয়াবি সমস্ত খাওয়া দাওয়া বাদ দিয়ে 24 ঘন্টা শুধু আপনার জিকিরের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমার জিকিরের মজলিসের মধ্যে বসেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। এটা যদি সত্যি হয়, আজকে যে আমরা এখানের মধ্যে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের নাম চলে গিয়েছে, আর এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার মালিক, আমরা চাওয়ার মালিক। তো এখন আসেন, ওই হাদিসের একটু শেষের মধ্যে বলা হয়েছে যে এই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমরা তো কখনো আল্লাহকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের মধ্যে বড় ইচ্ছা জাগে, যেই আল্লাহ কুন ফায়াকুন বলে আদমকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ কুন ফায়াকুন বলে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন, আমরা কি ওই আল্লাহকে দেখবো না? ওই সময় রাত্রি ছিল, পূর্ণিমার রাত্রির মধ্যে আকাশের মধ্যে সুন্দর চাঁদ উঠেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত তুললেন এবং বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, এই পূর্ণিমার রাত্রের মধ্যে আকাশের চাঁদ দেখতে যেইভাবে তোমাদের কোনো অসুবিধা হয় না, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে আকাশের পূর্ণিমার চাঁদের মতো রব্বুল আলামিনকে তারা দেখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে যত নিয়ামত রয়েছে সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা। বান্দা যখন আল্লাহকে দেখে ফেলবে আর তার কোনো নিয়ামত লাগবে না, তার অটোমেটিক্যালি সে তৃপ্তি হয়ে যাবে। এই আসেন, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসবে। এই হচ্ছে একটা গুণ। এবার আসেন 2 নম্বর গুণটা কি? 2 নম্বর গুণটা হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। তাদের সম্মুখে যখন আল্লাহর আয়াত পড়া হবে, অর্থাৎ কোরআনের আলোচনা যখন করা হবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, তাদের ভালো লাগবে। এখন পরীক্ষা দেখেন, আপনার সম্মুখে যখন কোরআনের আয়াত পড়া হয় বা কোরআনের আলোচনা করা হয়, আপনার যদি ভালো লাগে বুঝবেন আপনি মুমিন, আর যদি আপনার খারাপ লাগে বুঝবেন আপনি মুমিনের মধ্যে না। আল্লাহ ভালো ধরেন আপনি কি। তো এবার আসেন,
2 নম্বর যেই শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন যে কোরআন আপনি যখন আপনার সম্মুখে কোরআনের আলোচনা করা হবে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এই ঈমান বৃদ্ধির কিছু হাদিস যদি আপনাদেরকে আমি বলি তাহলে দেখবেন এই হাদিসগুলা নিতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা সাহাবীদের কাছ থেকে। কারণ সাহাবীদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এমন তিলাওয়াত করেছেন আর এমন ভাবে তাদের অন্তরের মধ্যে কোরআন দিয়েছেন, তাদের ঈমান এত মজবুত হয়েছে যেই ঈমান আজকে আমরা কল্পনাও করতে পারি না। তার একটা উদাহরণ যদি আমি দেই তাহলে আসেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনার আম্মা অর্থাৎ উনার মা অসুস্থ, উনার মা বৃদ্ধ। উনি বলছেন যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণের আগে উনার মার উনি খুব খেদমত করতেন। অর্থাৎ মা বাবার খেদমত করা এটা তো অবশ্যই করতে হবে, আপনি মুসলমান হন অথবা অন্য ধর্মের হন। তো উনি বলছেন যে সাহাবী বলছেন আমি আমার মার খুব বেশি খেদমত করতাম যখন আমি অমুসলিম ছিলাম। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে চলে গেলাম এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম, আমার মা আমাকে বললেন, হে আমার সন্তান শুনে রাখো, তুমি আমার অত্যন্ত স্নেহের, তুমি আমাকে খুব মহব্বত করো, আমিও তোমাকে খুব মহব্বত করি, তুমি আমার খুব বেশি খেদমত করো, কিন্তু জেনে রাখো তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আবার পুনরায় আমার ধর্মে ফিরে না আসো তাহলে আমি তোমার আদরের মা আজ থেকে আর কোনো খাবার খাইব না। মানে উনার মা বলছেন তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে চলে গিয়েছো, এই ধর্ম ছেড়ে যদি তুমি আমার ধর্মে না আসো তাহলে আমি এত স্নেহের তোমার মা, আমি কোনো খাবার খাইব না। উনার মনের মধ্যে ধারণা আমার সন্তান যেহেতু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার সন্তান আমাকে অনেক বেশি ভালোবাসে, তাইলে তো আমার ভালোবাসার কারণে ইসলাম ধর্ম ত্যাগ করে আমার সন্তান আমার ধর্মের মধ্যে চলে আসবে। এই সময় উনি বলছেন যে হে আমার মা শুনে রাখেন, আপনাকে আমি যেইভাবে ভালোবাসি আপনার থেকে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। দেখেন আমি যখন অমুসলিম ছিলাম আপনাকে আমি ভালোবাসতাম, এখনো আমি আপনাকে ভালোবাসি, তবে শুনে রাখেন আপনার ভালোবাসা কখনো আমাকে মুজিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরিয়ে আনতে পারবে না। আপনি চাইলে খাইতে পারেন, না চাইলে নাও খাইতে পারেন। এইভাবে উনি অভিমান করে ফেললেন। 2 থেকে 3 দিন চলে গেল, উনার মা কোনো খাবার খাইলেন না। একটা সময় দেখা গেল উনি একদম দুর্বল হয়ে পড়লেন, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ। উনার মনের মধ্যে ধারণা হয়তো আমার সন্তান আমার ধর্মের মধ্যে আমার ভালোবাসায় ফিরে আসবে। আবার উনি বলছেন হে আমার মা, আপনি যদি নাও খান, না খেয়ে যদি আপনি বসে থাকেন 1 মিনিটের জন্যও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম থেকে ইসলাম ধর্ম ছেড়ে আপনার কাছে চলে আসতে পারবো না। এই যে আপনার কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের আয়াত যখন সাহাবীদের সম্মুখে আল্লাহর নবী পড়েছেন তাদের অন্তরের মধ্যে এমন ভাবে লেগেছে, তাদের পরিবার পরিজন স্ত্রী সমাজ সবকিছু ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মধ্যে চলে এসেছেন। এই হচ্ছে মুমিনের 2 নম্বর গুণ। যখন আপনার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে আপনার অন্তর এই সময় আপনার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, আপনার ভালো লাগবে। 2 নম্বর যদি আমি আপনাদেরকে শুনাই যে খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস মানুষ ছিলেন। কৃতদাস মানুষ, আজকাল গরু যেভাবে আপনারা বাজারে বেচাকিনা করেন, তৎকালীন আরব সমাজের মধ্যে মানুষকে এইভাবে বেচাকিনা হতো। আপনি আপনার টাকা দিয়ে যেই মানুষকে আপনি খরিদ করবেন, ওই মানুষকে আপনি যেইভাবে ইচ্ছা ব্যবহার করবেন, কেউ কখনো আপনাকে কোনো কিছু বলতে পারবে না। তো এইভাবে খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন একজন একজন মহিলার কৃতদাস। তো উনি বাগানের মধ্যে কাজ করতেন। একটা সময় উনি দেখতে পেলেন যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছেন। উনি যখন বাগানের মধ্যে কাজ করতেন উনার মনের মধ্যে একটা ধারণা আসতো, মানুষ কিভাবে মানুষের পূজা করে, মানুষ নিজ থেকে মূর্তি বানায়, আর ওই মূর্তিকে কিভাবে আল্লাহ মানে, এটা উনার বুঝে আসতো না। ওই সময় উনি তো নবীকে পাচ্ছেন না। উনার মনের মধ্যে ধারণা
আমি যদি সঠিক পথের সন্ধান পাই তাহলে আমি চলে যাব। যখন শুনতে পেলেন মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী এসেছেন আর উনি দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, একবার যদি কোনো মানুষ বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সে সফল কাম হয়ে যাবে। উনি বলছেন, আমি খাব্বাব ইবনে আরাত যখনই শুনতে পেলাম, আমি আমার খেজুরের বাগানের কাজ ছেড়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে চলে গেলাম। আমি যখন আল্লাহর হাবিবের নুরানি চেহারায় আনোয়ারের দিকে তাকালাম, আমি সাথে সাথে আমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম। ইতিহাস যদি আপনি পড়েন তাহলে পাইবেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 3 নাম্বার মুসলমান। 3 নাম্বার মুসলমান খাব্বাব ইবনে আরাত। ওই সময় যখন উনার মালিক যখন শুনতে পেল যে খাব্বাব ইবনে আরাত ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, ওই মহিলা বলছে, খাব্বাব ইবনে আরাত, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম ছেড়ে আবার ইহুদি ধর্মের মধ্যে না আসো, তাহলে আমি তোমাকে এখনই মরুভূমির মধ্যে নিয়ে তোমার শরীর থেকে কাপড় খুলে ফেলবো, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তোমাকে শুইয়ে দিব। খাব্বাব ইবনে আরাত বলছেন, যেই হাত একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখেছে, দুনিয়া যদি একবার চলে যায়, খাব্বাব ইবনে আরাত এই হাত কখনো আর আনতে পারবে না। এই সময় উনার মুনিব উনাকে নিয়ে চলে গেল মরুভূমির মধ্যে। খাব্বাব ইবনে আরাত নিজে বর্ণনা করতেছেন, আমাকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমির মধ্যে দেওয়ার পরে উত্তপ্ত পাথরের মধ্যে খাব্বাব ইবনে আরাতকে রাখা হলো। খাব্বাব ইবনে আরাতকে তার মুনিব বলছে, খাব্বাব ইবনে আরাত, আপনার পরনের মধ্যে কাপড় যে রয়েছে খুলে ফেলেন। খাব্বাব ইবনে আরাত জানেন কাপড় খোলার পরে কি হবে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, আপনি তখন অন্যজনের আন্ডারের মধ্যে কাজ করতেছেন। খাব্বাব ইবনে আরাত বলছেন, আমি আমার শরীর থেকে কাপড় খুলে ফেললাম। উনার মুনিব বলছে, আগুন জ্বালাও। খাব্বাব ইবনে আরাত বলছেন, পাথরের মধ্যে আমি আগুন জ্বালাইলাম। আগুনটা যখন দাউ দাউ করে জ্বলা শুরু করলো, খাব্বাব ইবনে আরাত বলছেন, আমার মুনিব আমাকে হুকুম দিল, এই মুহূর্তে তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে না আসো, তাহলে তোমাকে জ্বলন্ত পাথরের উপরে শুয়ে থাকতে হবে। খাব্বাব ইবনে আরাত বলছেন, বলতে দেরি হলো, শরীর থেকে কাপড় খুলে ফেললাম, উলঙ্গ শরীর নিয়ে আমি পাথরের মধ্যে শুয়ে পড়লাম। যখন আমি পাথরের মধ্যে শুয়ে পড়লাম, আমার বুকের মধ্যে আমার মুনিব তার পা দিয়ে চেপে ধরল। খাব্বাব ইবনে আরাত বলছেন, আমার সমস্ত পিঠ জ্বলে, চর্বি গলে, তারপরে আগুন ঠান্ডা হলো। তখন আমি খাব্বাব ইবনে আরাত উঠলাম। খাব্বাব ইবনে আরাত বলছেন, এইভাবে দিনের পর দিন আমার উপর নির্যাতন করা হলো, কিন্তু এক মুহূর্তের জন্যও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে সরে আসি নাই। এখন দেখেন, আমরাও মুসলমান, খাব্বাব ইবনে আরাতও ছিলেন মুসলমান। আমাদেরকে যদি ধরেন তরবারি লাগবে না, কোন লাঠি দিয়ে যদি বলে তোমারে মেরে ফেলবো, ইসলাম ছেড়ে দাও, আমরা আল্লাহর রাওলা ছেড়ে দিচ্ছি। তাহলে এই যে আয়াত আমি পড়ছি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন হচ্ছেন তারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। আর ঈমান বৃদ্ধি পাইতে পাইতে কোন স্তরের মধ্যে চলে যাবে, সেই উদাহরণ আমি দিলাম খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। এবার আসেন 3 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রথম গুণ হচ্ছে, মুমিনের সম্মুখে যখন আল্লাহর জিকির করা হবে, ওই সময় তার অন্তরের মধ্যে ভয় চলে আসবে। 2 নম্বর, মুমিনের সম্মুখে যখন কোরআনের আয়াতের তিলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি পাবে। আর 3 নম্বর, ওই 2 গুণে যারা গুণান্বিত হবেন, ওই মানুষেরা আল্লাহ ছাড়া আর কাউকে তাওয়াক্কুল করবে না, সদা সর্বদা তারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে। এবার আসেন, এর একটু ব্যাখ্যা যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একজন নয়, 2 জন নয়, 25 জন নবীর জীবনী আমাদেরকে ধারাবাহিকভাবে শিক্ষা দিয়েছেন, উনারা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এর মধ্যে একজন নবীর কথা যদি বলি, আমরা সবাই সেই ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু সালাম চলে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, হে জিবরাইল, তুমি কি তোমার পক্ষ থেকে এখানের মধ্যে এসেছো, নাকি আমার আল্লাহর পক্ষ থেকে এখানে এসেছো? তোমার পক্ষ থেকে যদি আমাকে সাহায্য করার জন্য আসো,
তুমি জিব্রাইলের সাহায্য আমার প্রয়োজন নাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তুমি আসো তাহলে তুমি আমাকে সাহায্য করো। জিব্রাইল বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। কুরআন সাক্ষী দেয়, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শান্তিময় ফুলের বাগানে রূপান্তরিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হচ্ছে তারা যারা সব সময় তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে, দ্বিতীয় কোনো মানুষের উপরে না। এইভাবে 25 জন নবীর জীবনী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা কাসাসুল কুরআনের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। এবার আসেন, এই দুনিয়ার জমিনে তাওয়াক্কুলের একমাত্র রুল এবং মডেল যিনি তৈরি করে গিয়েছেন, উনি আর কেউ নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর হাবিবের উপরে এরকম নির্যাতন যখন হয়েছে, সমস্ত মক্কার মানুষেরা, সমস্ত মক্কার এক এক গোত্রের এক একজন যুবক আল্লাহর হাবিবের গড়কে যখন গেরাহ করে রেখেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যদি আপনার হুজরা মুবারক থেকে বাহির হন তাহলে মক্কার প্রত্যেক গোত্রের এক একজন যুবক তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এক মুষ্টি মাটি নেন, শাহাতিল উজুহ বলে ছেড়ে দেন। আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি নিলেন, শাহাতিল উজুহ বলে ছেড়ে দিলেন। সমস্ত কাফিরের চোখে এবং মুখের মধ্যে গিয়ে এই মাটি, এই বালি পড়ে গেল, উনি তাদের পাশ দিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস সাক্ষী দেয়, উনি ভালো করে জমিনের মধ্যে পাড়া দিয়ে মক্কা থেকে মদিনায় যেতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আপনার পায়ের বড় যে 2 আঙ্গুল, ওই 2 আঙ্গুলের উপর বোর দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যান। কারণ আপনি যদি সমস্ত পা দিয়ে বোর দিয়ে মক্কা থেকে মদিনায় যান, আপনার পিছনে পায়ের চিহ্ন দেখে কাফিররা আপনার পিছনে চলে আসবে। যেই কথা সেই কাজ। আল্লাহর নবীর বড় 2টা পায়ের আঙ্গুলের উপরে বোর দিয়ে দিয়ে মক্কা শরীফ থেকে যখন মদিনার মধ্যে গেলেন, যখন পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু জেহেল 100 বাহিনী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আক্রমণ করার জন্য চলে আসলো, আবু বকর বলছেন, আমি ওই সময় কেঁদে দিলাম। আমার চোখের পানি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের মধ্যে পড়ে গেল, আল্লাহর হাবিব বলছেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার জীবন আমার প্রতি কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওপেনলি দেখা যাচ্ছে গুহা থেকে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দেখা যাচ্ছে আবু জেহেল 100 বাহিনী নিয়ে আপনাকে হত্যা করার জন্য চলে আসছে। সকালের সূর্য যখন তাদের তরবারির উপরের মধ্যে গিয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তাদের তরবারি চিকচিক করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ভয় হচ্ছে যে আপনাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সানি ইসনাইনে ফিল গার ইজহুমা ফিল মুনির, বলছেন যে হে আবু বকর, এখানের মধ্যে আপনি এবং এই গারে সুরের মধ্যে আপনি এবং আমি না, ইন্নাল্লাহা মাআনা, তৃতীয় আরেকজন রয়েছেন, উনি হচ্ছেন রব্বুল আলামিন। এই আয়াত বলতে দেরি হয়েছে, এই সময় সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের মধ্যে মাকড়সায় জাল বেঁধে ফেললো, কবুতরে ডিম দিয়ে দিল। এই সময় তারা বুঝতে পারলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে নাই। তাহলে দেখেন, বিপদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা মাআনা। এখানে আবু বকর আর আমরা 2 জন না, আমাদেরকে রক্ষা করার জন্য তৃতীয় আরেকজন রয়েছেন, উনি হচ্ছেন রব্বুল আলামিন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যারা বিপদে আপদে সব সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আসেন আলোচনার সামারি যদি আমি বলি, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন হচ্ছেন তারা যাদের সম্মুখে আল্লাহর জিকির করা হবে, জিকির করার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসবে, তাদের অন্তরটা আল্লাহর ডরে আল্লাহর দিকে দাবিত হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা,
এই সময় তাদের অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদে আপদে সর্ব অবস্থায় তারা আল্লাহর প্রতি ধৈর্যশীল থাকবে। সর্বশেষ একটা হাদিস বলে দেই, ওই সময় আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার তৎকালীন মক্কার মধ্যে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবু জেহেলের কৃতদাস ছিলেন। আবু জেহেল বলছে, আম্মার ইবনু ইয়াসির তুমি কি করো, শেষ করে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো তোমাকে আমি শেষ করে দিব। আম্মার ইবনে ইয়াসির শত জুলুম এবং নির্যাতনের ফলেও ইসলাম ধর্ম ত্যাগ করেন নাই। একটা সময়ে আবু জেহেল বলছে, আম্মার ইবনু ইয়াসির তুমি যদি আজ এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে আমি তোমার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিব। আম্মার ইবনে ইয়াসির বলছেন, আগুন দেন ভালো কথা, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। যেই কথা সেই কাজ। গোটা মক্কার মানুষ চতুর্দিকে দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে, আম্মার ইবনু ইয়াসিরের পিছনের মধ্যে আগুন দেওয়া হয়েছে। আবু জেহেলের ভয়ে একজন মানুষের সাহস হয় নাই আম্মার ইবনে ইয়াসিরের আগুনকে নিমানোর জন্য। জ্বলন্ত আগুন নিয়ে আম্মার ইবনু ইয়াসির যখন মক্কার চতুর্দিকে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, একজন সাহাবী দৌড় দিয়ে চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবী আম্মার ইবনু ইয়াসিরের পিঠের মধ্যে আগুন দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সমস্ত মক্কার মানুষেরা দর্শকের মতো দেখতেছে। আবু জেহেলের ভয়ে কারো সাহস হয় নাই তার পিঠ থেকে আগুন নিবানোর জন্য। আল্লাহর হাবিব দৌড় দিয়ে চলে আসলেন। আল্লাহর হাবিব আগুন নিবাতে হয় নাই, আল্লাহর নবী দমক দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম। হে আগুন তুমি শান্তিময় হয়ে যাও আমার সাহাবী আম্মার ইবনু ইয়াসিরের জন্য, যেইভাবে তুমি শান্তিময় হয়েছিলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আল্লাহর হাবিবের দমক শুনতে দেরি হয়েছে, জ্বলন্ত আগুন সাথে সাথে নিভে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উনারা ছিলেন সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের মতো ঈমান আনার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাম্মা তাম্মা মিন হামদিহি সাল্লাল্লাহু